গর্ভাবস্থায় বেশিরভাগ নারীরই ঘুমের সমস্যা দেখা যায়। এর মধ্যে রয়েছে রাতে ঘুম না আসা, বারবার ঘুম ভেঙে যাওয়া অথবা সঠিক সময়ে ঘুম আসলেও অনেক তাড়াতাড়ি ঘুম থেকে জেগে ওঠা। গবেষণায় দেখা গিয়েছে গর্ভকালীন সময়ে ভালো ঘুম না হওয়ার সাথে মা ও শিশুর নানান স্বাস্থ্য জটিলতার সম্পর্ক থাকতে পারে। এছাড়াও ঘুমের সমস্যা থেকে দিনের বেলায় বেশি ক্লান্ত লাগতে পারে এবং কাজে মনোযোগ ধরে রাখতে অসুবিধা হতে পারে। কিছু সহজ কৌশল অনুসরণ করলে আপনি গর্ভকালীন সময়ে ঘুমের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ রাখতে পারবেন। গর্ভাবস্থায় অনিদ্রার কারণ। গর্ভাবস্থায় আপনার শরীর বিভিন্ন হরমোনের মাত্রা ওঠানামা করে। এসবের পাশাপাশি শারীরিক, মানসিক ও আচরণগত নানান পরিবর্তন আসে। এই সময় পরিবর্তনগুলোর সাথে তাল মেলাতে গিয়ে অনেক সময় ঘুমের সমস্যা হতে পারে। গর্ভকাল বাড়ার সাথে সাথে আপনার পেটের আকারও বাড়তে থাকে। পেট বড় হয়ে যাওয়ার কারণে আরামদায়ক অবস্থানে ঘুমাতে অসুবিধা হতে পারে। এটিও কখনো কখনো অনিদ্রার কারণ হয়ে দাঁড়াতে পারে। গর্ভকাল যত বাড়ে ঘুমের সমস্যাও তত বাড়তে পারে। বিশেষ করে গর্ভাবস্থা একেবারে শেষের সপ্তাহগুলোতে পেটের আকারের জন্য আরাম করে ঘুমানো বেশ কঠিন হয়ে উঠতে পারে। তবে এই বিষয়ে বেশি দুশ্চিন্তা না করে যতটুকু সম্ভব বিশ্রাম নিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এই কারণগুলোর পাশাপাশি সাধারণ সময়ের কিছু কমন উপসর্গের কারণেও গর্ভাবস্থায় ঘুমের ব্যাঘাত হতে পারে, যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া, বুক জ্বালা পোড়া, বমি বমি ভাব, পিঠ ব্যথা, গর্ভের শিশুর নড়াচড়া, পা কামড়ানো, অতিরিক্ত চিন্তা ও স্ট্রেস, দুঃস্বপ্ন, শ্বাসকষ্ট অথবা অস্থিরতা থেকে ঘন ঘন পা নাড়ানো। গর্ভাবস্থায় অনিদ্রা কি ঝুঁকিপূর্ণ? সাধারণত 7 থেকে 9 ঘন্টার ঘুমকে আদর্শ বলে ধরা হয়। এর চেয়ে কম ঘুম হলে সেটি আপনার ও গর্ভের শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে দিনে ক্লান্তি ও বেখেয়ালি বোধ হতে পারে। গর্ভাবস্থায় অনিদ্রার ঘরোয়া চিকিৎসা। ঘুমানোর পরিবেশ। ঘুমানোর জন্য শান্তিপূর্ণ পরিবেশ বেছে নিন। যে রুমে ঘুমাবেন সেটি অন্ধকার ও আরামদায়ক রাখার চেষ্টা করুন। অতিরিক্ত গরম বা ঠান্ডা অথবা উজ্জ্বল আলোতে ভালোমতো ঘুমাতে অসুবিধা হতে পারে। ঘুমানোর সময়ে ঘরে যাতে কোনো ধরনের আলো না আসে, এজন্য জানালায় ভারী পর্দা ব্যবহার করতে পারেন। ঘুমানো অথবা বিশ্রাম নেওয়া ছাড়া বিছানায় অন্য কিছু করা পরিহার করুন। বিছানা শুধুমাত্র ঘুমানোর জন্যই ব্যবহার করুন। বিছানায় টিভি দেখা, ফোন চালানো অথবা পড়ার অভ্যেস থাকলে সেটি বাদ দেওয়ার চেষ্টা করুন। এইসব কাজ টেবিল, চেয়ারে অথবা সোফায় বসে করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বিছানার কাছে না যাওয়ার চেষ্টা করুন। ঘুমানোর আগে টিভি, মোবাইল দেখা পরিহার করুন। ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোন, ট্যাবলেট, টিভি অথবা কম্পিউটার এই ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার বন্ধ রাখুন। এগুলোর উজ্জ্বল আলো ঘুম আসতে বাধা দিতে পারে। ঘুমানোর নিয়ম। আরামদায়ক অবস্থানে ঘুমান। গর্ভাবস্থায় ঘুমের অবস্থান নিয়ে কখনো কখনো আপনার সমস্যা হতে পারে। এ সময়ে পেট বড় হয়ে যাওয়ার কারণে উপর হয়ে ঘুমানো যায় না। আবার চিত হয়ে ঘুমালে নানান ক্ষতি হতে পারে। বিশেষ করে গর্ভধারণের প্রথম 3 মাসের পর থেকে চিত হয়ে শোয়ার ফলে জরায়ুতে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হতে পারে। ফলে আপনার মাথা ঘোরাতে পারে, এমনকি শিশুর শরীরে রক্ত প্রবাহ কমে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্য এই সময় এক পাশ হয়ে অর্থাৎ ডান অথবা বাম দিকে কাত হয়ে ঘুমালে সেটি সবচেয়ে ভালো। নিয়ম করে ঘুমানোর অভ্যেস করুন। প্রতিদিন ঘুমানোর জন্য একটি রুটিন বানাতে হবে। এই রুটিন অনুযায়ী একই সময়ে ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। এই অভ্যেস ঘুমকে নিয়মিত করতে সাহায্য করবে। দিনে ঘুমানো কমিয়ে দিন। দিনে ঘুমানোর অভ্যাস থাকলে সেটি বাদ দেওয়ার চেষ্টা করুন, কেননা রাতে ঠিকমতো ঘুম আসতে সমস্যা হতে পারে। রাতে ঘুমে অনেক সমস্যা হচ্ছে এবং দিনে না ঘুমালে প্রচুর ক্লান্ত লাগছে, তাহলে ক্লান্তি কাটানোর জন্য দুপুরের আগে অল্প কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিতে পারেন। ঘুম না আসলে অথবা মাঝরাতে ভেঙে গেলে উঠে হালকা কাজ করুন। 20 থেকে 30 মিনিট শুয়ে থাকার পরেও ঘুম না আসলে বিছানা থেকে উঠে যান। কিছুক্ষণের জন্য কোনো ছোটখাটো কাজ করতে পারেন, যেমন ঘর গোছানো অথবা সেলফের বই গোছানো। এতে একসময় ক্লান্তি আসলে তা ঘুমাতে সাহায্য করতে পারে। তবে ফোন অথবা কম্পিউটার চালাবেন না, এতে ঘুমের সমস্যা আরো বাড়তে পারে। রাতে ঘুমানোর ঘন্টাখানেক আগে উষ্ণ বা কুসুম গরম পানিতে গোসল করে নিতে পারেন। এটি আপনাকে রিল্যাক্স করিয়ে ঘুম আসতে সাহায্য করতে পারে। তবে খুব গরম অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার পানিতে গোসল না করাই ভালো। মানসিক চাপ কমানো। মেডিটেশন করার চেষ্টা করুন। মানসিক প্রশান্তির জন্য যোগ ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন। এই ধরনের ব্যায়াম স্ট্রেস কমানোর পাশাপাশি ঘুমে সাহায্য করতে পারে। দুশ্চিন্তা কমানোর জন্য আপনি আপনার মনের মতো একটি সহজ ব্যায়াম করতে পারেন। মনের কথা কাছের মানুষকে জানান।
যদি কোনো চিন্তার কারণে ঘুমের সমস্যা হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই চিন্তা দূর করার ব্যবস্থা করুন। কাছের মানুষদের আপনার সমস্যার কথা জানাতে পারেন। বন্ধু অথবা পরিবারের অন্য কাউকে আপনার সমস্যা জানালে মন হালকা হতে পারে। এটি ঘুমের সমস্যা কমাতেও সাহায্য করতে পারে। ঘুমানোর আগে বই পড়তে পারেন। ঘুমানোর আগে হালকা কোনো বই পড়তে পারেন। এছাড়া ছোটখাটো হাতের সেলাইয়ের কাজ কিংবা পছন্দের ছোটখাটো যে কোনো কাজ বেছে নিতে পারেন। খাবার ও পানীয়, ক্যাফেন জাতীয় পানীয় পরিহার করুন। ঘুমানোর কমপক্ষে 6 ঘন্টা আগে ক্যাফেন জাতীয় পানি পান করা থেকে বিরত থাকুন, যেমন চা, কফি, কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কস। এগুলো পান করলে ঘুম আসতে দেরি হয়, এমনকি ঘুম আসলেও সেটি তেমন গভীর হয় না। ক্যাফেন জাতীয় পানীয়ের পরিবর্তে গরম দুধ পান করতে পারেন। এক বসায় বেশি খাওয়া এড়িয়ে চলুন। সারাদিনের খাবার অল্প অল্প করে ভাগ করে খাওয়ার চেষ্টা করুন। এটি বুক জ্বালা পোড়ার সমস্যা কমাতে সাহায্য করবে। এর সাথে বুক জ্বালা পোড়ার কারণে ঘুমের সমস্যা হলে সেটিও কমাবে। গর্ভাবস্থায় অনিদ্রার ঔষধ, গর্ভকালীন সময়ে ঘুমের সমস্যা হলে প্রথমে ঘরোয়া চিকিৎসা বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো ঘুমের ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না, বরং অনিদ্রার সমাধানে ডাক্তারের পরামর্শ নিন। ঘুম না হওয়ার পেছনে শারীরিক অথবা মানসিক কোনো কারণ থাকলে ডাক্তার উপযুক্ত পরামর্শ দিতে পারবেন। তিনি প্রয়োজনে আপনার অবস্থা বিবেচনা করে সবচেয়ে নিরাপদ ওষুধটি বেছে নিতে সাহায্য করতে পারে। ঘুম না হওয়ার পেছনে শারীরিক অথবা মানসিক কোনো কারণ থাকলে ডাক্তার উপযুক্ত পরামর্শ দিতে পারে। তিনি প্রয়োজনে আপনার অবস্থা বিবেচনা করে সবচেয়ে নিরাপদ ওষুধটি বেছে নিতে সাহায্য করতে পারে। গুরুত্বপূর্ণ কিছু কথা, অনেক সময় ডিপ্রেশন বা তীব্র হতাশার কারণেও ঘুমের সমস্যা হতে পারে। পাশাপাশি স্লিপ অ্যাপনিয়া নামক রোগে ঘুমের সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসার কারণেও ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এসব কারণে রাতে ঠিকমতো ঘুম না হলে মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে, নতুবা সময়ের সাথে সাথে সমস্যাগুলো মারাত্মক আকারে ধারণ করতে পারে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান এবং আমার মম্বি চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।